এক মুহূর্ত চোখ বন্ধ করুন। রাতের আকাশের দিকে তাকালে আপনি কি দেখেন? হাজার হাজার ঝিলমিল করা তারা, নীরব, শান্ত, অথচ অসীম শক্তিতে ভরা। কিন্তু আপনি কি জানেন, এই প্রতিটি নক্ষত্রের পেছনে আছে একটি জন্মের গল্প, একটি জীবনের গল্প, একটি মৃত্যুর গল্প। কিন্তু নক্ষত্র জন্ম নেয় ধূলি আর গ্যাসের গভীর অন্ধকারে। কিন্তু কিছু নক্ষত্র আবার মৃত্যুর সময় গোটা মহাবিশ্ব কাঁপিয়ে দেয় ভয়ঙ্কর বিস্ফোরণে। এগুলো শুধু আকাশের আলো নয়, এগুলোই তৈরি করেছে আমাদের শরীরের উপাদান, আমাদের পৃথিবী এবং হয়তো আমাদের ভবিষ্যৎ। স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব নক্ষত্রের জীবনচক্র, নক্ষত্রের জন্ম, বৃদ্ধি এবং মৃত্যু। নক্ষত্রের জন্ম কোথা থেকে শুরু সবকিছু? নক্ষত্রের জন্ম হয় এমন জায়গা থেকে যেখানে কোনো আলো নেই। এই জায়গাকে বলা হয় নেবুলা। নেবুলা হলো মহাবিশ্বের বিশাল মেঘ, যেখানে থাকে হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, সূক্ষ্ম ধূলিকণা। এই মেঘ এত বিশাল যে এর ভেতরে লক্ষ লক্ষ সূর্যের সমান পদার্থ থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই শান্ত মেঘ কিভাবে একটি জ্বলন্ত নক্ষত্রে পরিণত হয়? উত্তর একটাই, মধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ গ্র্যাভিটি। গ্র্যাভিটি কাজ শুরু করে নেবুলার ভেতরে গ্যাস ও ধূলিকণা ধীরে ধীরে একে অপরের দিকে টানতে থাকে। ফলে মেঘের কিছু অংশ ঘন হয়, চাপ বাড়ে, তাপ বাড়তে শুরু করে। এই ঘন অংশটিকে বলা হয় প্রোটোস্টার। এটি এখনো পুরো নক্ষত্র নয়, এটি নক্ষত্রের শিশু রূপ মাত্র। তো তাপমাত্রা ভয়ঙ্করভাবে বাড়তে থাকে প্রোটোস্টারের কেন্দ্রে। চাপ এত বেশি হয়, তাপমাত্রা কোটি ডিগ্রিতে পৌঁছে যায়। ঠিক তখনই ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। নিউক্লিয়ার ফিউশন শুরু হয়। হাইড্রোজেন পরমাণু একে অপরের সাথে মিলিত হয়ে তৈরি হয় হিলিয়াম। প্রচণ্ড শক্তি, আলো, তাপ। এই মুহূর্তে বলা হয় একটি নক্ষত্র জন্ম নিয়েছে। মানুষের চোখে এটি শুধু এক বিন্দু আলো, কিন্তু বাস্তবে এটি একটি শক্তির কারখানা। নক্ষত্রের স্থিতিশীল জীবন কি? নক্ষত্র জন্মের পর সবচেয়ে দীর্ঘ সময় থাকে একটি অবস্থায়। এই অবস্থার নাম মেইন সিকোয়েন্স স্টার। আমাদের সূর্য এখন এই পর্যায়ে আছে। এই সময়ে কেন্দ্রে হাইড্রোজেন ফিউশন চলে, আলো ও তাপ স্থিরভাবে বের হয়, নক্ষত্র শান্ত থাকে। এই পর্যায়ে কয়েক মিলিয়ন বছর থেকে কয়েক বিলিয়ন বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। নক্ষত্রের রং দেখে বিজ্ঞানীরা বুঝতে পারেন তার তাপমাত্রা, তার আকার, তার আয়ু। নীল নক্ষত্র খুব গরম, খুব বড়, আয়ু কম। লাল নক্ষত্র তুলনামূলক ঠান্ডা, ছোট, আয়ু অনেক বেশি। মজার ব্যাপার হলো, বড় নক্ষত্র দ্রুত জ্বলে শেষ হয়ে যায়, ছোট নক্ষত্র ধীরে ধীরে দীর্ঘ জীবন পার করে। তো মৃত্যুর প্রথম ইশারা একদিন আসে যেদিন নক্ষত্রের কেন্দ্রে থাকা হাইড্রোজেন শেষ হয়ে যায়। তখন ফিউশন ধীরে হয়, চাপ কমে, ভারসাম্য নষ্ট হয়। ফলে নক্ষত্রের বাইরের স্তর ফুলে ওঠে। এই অবস্থাকে বলা হয় রেড জায়ান্ট, অর্থাৎ লাল দৈত্য। অথবা বড় নক্ষত্র হলে সুপার জায়ান্ট। আমাদের সূর্যও একদিন এভাবে রেড জায়ান্ট হবে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রায় 5 বিলিয়ন বছর পর সূর্য এত বড় হবে যে মার্কারি ও ভেনাস গ্রহ সম্পূর্ণ গিলে ফেলতে পারে। পৃথিবীর ভবিষ্যৎ তখন অনিশ্চিত। নক্ষত্রের মৃত্যু কিভাবে হয়? নক্ষত্র কিভাবে মরে তা পুরোপুরি নির্ভর করে তার ভরের উপরে। প্রথমত, সূর্যের মতো ছোট্ট নক্ষত্র। এই নক্ষত্রগুলো ধীরে ধীরে বাইরের গ্যাস ছড়িয়ে দেয়, সুন্দর রঙিন মেঘ তৈরি হয়। একে বলা হয় প্ল্যানেটারি নেবুলা। কেন্দ্রে যা থেকে যায় তা হলো হোয়াইট ড্রট। এটি খুব ঘন, খুব ছোট, কিন্তু অত্যন্ত ভারী। সময় গড়িয়ে এটি ধীরে ধীরে ঠান্ডা হয়ে অন্ধকারে মিলিয়ে যায়। ২. বিশাল ভরের নক্ষত্র। এই নক্ষত্রগুলো মৃত্যু হয় ভয়ঙ্করভাবে। শেষ মুহূর্তে ঘটে সুপারনোভা এক্সপ্লোশন। এত শক্তিশালী বিস্ফোরণ যে এক মুহূর্তে পুরো গ্যালাক্সিকে আলোকিত করে দিতে পারে। এরপর জন্ম নেয় নিউট্রন স্টার অথবা ব্ল্যাক হোল। এই বিস্ফোরণের মাধ্যমেই মহাবিশ্বে ছড়িয়ে পড়ে লোহা, সোনা, কার্বন, অক্সিজেন। হ্যাঁ, আমাদের শরীরের অনেক উপাদান একসময় কোনো নক্ষত্রের ভেতর তৈরি হয়েছিল। নক্ষত্রের জীবনকাল তো কেন এত গুরুত্বপূর্ণ? নক্ষত্র ছাড়া গ্রহ তৈরি হতো না, উপাদান তৈরি হতো না, জীবন সম্ভব হতো না। বিজ্ঞানীরা বলেন উই আর মেড অফ স্টার ডাস্ট। আমরা সবাই কোনো না কোনোভাবে নক্ষত্রেরই সন্তান। তো বিজ্ঞানীরা কিভাবে জানলেন এসব? বিভিন্ন শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে। হাবল স্পেস টেলিস্কোপ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং কেপলার মিশন। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন নক্ষত্রের জন্মস্থান, প্রোটোস্টার, সুপারনোভা বিস্ফোরণ, গ্যালাক্সির গভীর রহস্য। প্রতিদিন নতুন নতুন তথ্য আমাদের জানাচ্ছে মহাবিশ্ব কতটা বিস্ময়কর।
নক্ষত্র আর আমাদের জীবন কি? সূর্য না থাকলে আলো থাকতো না, তাপ থাকতো না, জীবন থাকতো না। নক্ষত্রের জন্ম ও মৃত্যু আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। আমরা আকাশের দিকে তাকিয়ে শুধু তারা দেখি না, আমরা দেখি আমাদের নিজের ইতিহাস। নক্ষত্র আমাদের শেখায় জন্মের মূল্য, সময়ের শক্তি, মৃত্যুর মধ্যেও নতুন সৃষ্টির সম্ভাবনা। নক্ষত্র মরে, কিন্তু তাদের মৃত্যু থেকেই জন্ম নেয় নতুন জীবন। তাই নক্ষত্র শুধু আলো নয়, এরা হলো মহাবিশ্বের গল্পকার। আপনি যদি এই নক্ষত্রের যাত্রায় গল্প ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন এবং ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন, কারণ মহাবিশ্বের প্রতিটি রহস্যের পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ গল্প। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।